আসলে আমি তাকে পাওয়ার জন্য যে কতটা চেষ্টা করছি, কতটা পাগলামি করছি, তা যদি আমি আপনাদেরকে না বলি অথবা তার পরিবারের উদ্দেশ্যে না বলি, তাহলে তো তার পরিবার জানবে না। তাই আজকে আমার এই ভিডিওটা তার পরিবারের উদ্দেশ্যে, জানি তারা এই ভিডিওটা দেখার পরে বোঝে যে আমি তাকে পাওয়ার জন্য কতটা চেষ্টা করছি এবং কি কি করছি। তো কুরবানি ঈদ আসার 15 দিন অথবা 10 দিন আগে আমি বাড়িতে গেছি। তো ওদেরকে আমি ঢাকায় রেখে গেছি, ঠিক আছে। তো ওদের বাসা এবং মানে ওদের গ্রামের বাড়ি এবং আমাদের গ্রামের বাড়ি কিন্তু মানে সেম জায়গায়। আর হলো আমরা মানে ঢাকায় যেখানে থাকি একই বাসায় থাকি, বুঝতে পারছেন। তো আমি বাড়িতে গেলাম, প্রথম হালকা হালকা কষ্ট হইতেছিল। তো তার কথা মনে পড়ে অনেক বেশি মনে পড়ে। তো এখন মনে করেন মনে পড়তে মনে করেন 10 দিন 15 দিন মনে করেন ঈদ চলে আসছে আর কি। তো কুরবানি ঈদের কথা বলি, এখন মনে করেন এই কয়দিন 10-15 দিনেও মনে করেন আমি আছি না তাকে পাওয়ার জন্য অথবা এক নজর দেখার জন্য আমি মনে করেন অনেক শর্টকাট করছি, অনেক মনে করেন দেখার ইচ্ছা হয়েছিল, তারপরে আমি আর কি দেখতে পারিনি। তো কুরবানি ঈদে যখন মানে আমার ভাই, ছোট ভাই এবং হলো আমার মা ঢাকায় ছিল, তো তারাও হলো গেছে। তারা আমার ভালোবাসা অথবা ভালোবাসার মানুষটা এবং তার পরিবারের কয়েকজন মানুষ এবং আমার ছোট ভাই, আমার মা, মানে ওরা কয়েকজন আর কি গ্রামে গেছে। এই কথাগুলো বলার কারণ যে তারা একসাথে গেছে। আমি কিন্তু এই দিক তাকে এক নজর দেখার জন্য ছটফট করতেছি ভিতরে তাকে মনে করেন তার সাথে সংযোগ অথবা চেষ্টা করার জন্য চেষ্টা করতেছিলাম। সে শুধু মানে দুইটা মানে আমার ভিডিওতে কমেন্ট করছিল দুইটা। তো ওই কমেন্ট দুটো এখনো আমার কাছে আছে স্ক্রিনশট মারা। তো আমি আদৌ জানি না ওই কমেন্ট দুটো কে করছে, গেল যার পরে আমি ভাবলাম যে বাসে আছে না। তো যাই হোক, বাসে ছিল না। আমি আগে হাতেই জানতাম যে ওরা আর কি মানে আমি আর কি দেখতেছিলাম যে ওরা এক গাড়িতে আসতেছে নাকি আলাদা হয়ে গেছে। তো আলাদা হয়ে গেছে এটা মানে আমি হলো মানে অনেক দূর যাওয়ার পরে আমি কি মানে আমাদের বাড়ির আশেপাশে না যাওয়ার আগে আমি জানি, ঠিক আছে। তো আমি গেছিলাম হলো আমাদের দোকানে। তো আমি তাকে মনে করেন এই যে 10-15 দিনে দেখতে পারি নাই অথবা দেখার চেষ্টা করার পরেও দেখতে পারি নাই, কন্ট্যাক্ট করার চেষ্টা করার পরেও করতে পারি নাই। কিন্তু একটা কথা আছে, আমি তাকে বলছিলাম যে কোনো ভাবে একবার আমাকে ফোন দিও, কিন্তু সে দেয় নাই। সবার ঈদ কাটে হলো আনন্দে হাসি খুশিতে। তো আমার ঈদ কাটছে, কুরবানি ঈদটা কাটছে হাসি খুশিতে না কষ্টে কাটছে। কি কারণে? কারণটা হলো তাকে দেখতে পারি নাই মনে করেন 15 দিন অথবা 10 দিন, মানে আমি আদৌ সঠিকটা মনে নাই যে কতদিন হলো, কিন্তু তাকে আমি দেখতে পারি নাই। তো ওই যে ঈদের দিনটা আছে না, সবার দিন কাটে সুখে খুশিতে হাসি খুশিতে। মানে আমি মাঠের নামাজটা পড়ে আইছি, পড়ে আসার পরে মনে করেন অনেকভাবে মনে করেন আসলে মনে করেন আমার মাথায় মনে করেন কাজ করতেছে না, ওকে এখন আমার দেখতে হইব। মনে করেন আমার ভিতরের অনুভূতিটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম অথবা মানে বইলে প্রকাশ করতে পারতাম, তাহলে অবশ্যই আপনারা বুঝতেন। কিন্তু মনে করেন আমি মানে বইলা বোঝাইতে পারবো না যে আমার ভিতরটা কিরকম ছটফট করতেছিল তাকে এক নজর দেখার জন্য অথবা তার কথা শোনার জন্য। মানে আমাদের হলো কুরবানি দিতেছিল, তো কুরবানি দিতেছিল সবাই মনে করেন কাজ কাম করতেছিল, গরু কাটতেছিল। তো আমি মনে করেন এগুলো বাদ দিয়ে মনে করেন বটি মানে তারপরে আর কি অস্ত্রপাতি কয়েকটা দিয়ে আইসা মনে করেন ঘুমাই গেছি, কারণ কোনো কিছুই ভালো লাগতেছে না। কি কারণে ভালো লাগতেছে না তাকে দেখার জন্য। যাই হোক, আমি মনে করেন ঘুমাইছি, ঘুম থেকে মনে করেন উঠছি তাও কয়টা 2টা অথবা সকাল 10টা থেকে 11টার দিকে মনে করেন ঘুমাইছি। এই যে মনে করেন ওর কারণেই ওকে দেখতে পারতেছি না, ওর কথা শুনতে পারতেছি না, ছটফট করে ঘুমিয়ে গেছি। যাওয়ার পরে মনে করেন আমি উঠছি মনে করেন 2টার বাজে, 2টা অথবা 3টা বাজে। ওইটা মনে করেন দেখি যে সবকিছু মনে করেন কমপ্লিট হয়ে গেছে, সবকিছু মনে করেন বিতরণ হয়ে গেছে। যাই হোক, এখন মনে করেন ওরে আমাদের যে কোনো ভাবেই দেখতে হইব। অগর বাড়ি কোন জায়গায় এটা আমি মানে জানি, অগর বাড়ি কোন জায়গায়। অগর বাড়ির সামনে একটা দোকান আছে, চার দোকান আছে। তো ওই চার দোকানের আশেপাশে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করছি আমি নিজে একাই। মানে এই যে তার ভিতরে ওই যে আমি যে শুয়ে আসলাম তারপরেও আরো অনেক কাহিনী আছে, কিন্তু আমি আপনাদেরকে শর্টকাটে বলার চেষ্টা করতেছি। অগর বাড়ির পাশে যায় আমি ওরে এক নজর দেখার জন্য, যে খালি এক নজর দেখবো, কিন্তু আমি ওরে এক নজর দেখার সৌভাগ্যটা পাই নাই। মানে ঈদের দিনে ওরে আমি দেখতে পারি নাই, অথবা মানে দেখার চেষ্টা করার পরেও ওরে আমি দেখতে পারি নাই। তাহলে বোঝেন যে আমার ভাগ্যটা কতটা খারাপ হলে এরকম পরিস্থিতি হতে পারে। আসলে ওই যে ঈদে মনে করেন বাড়ির যাওয়ার আগে আমি ওরে মনে করেন সারাক্ষণ দেখতাম, অনেক বাধা আসার পরে ওর দিকে তাকিয়ে থাকতাম সারাক্ষণ। কিন্তু এই যে ইদারিং মানে ওই যে আমি তো বললাম এই যে ওর বাড়ির সামনে গিয়েও আমি ওরা দেখতে পারি নাই। তারপরে মনে করেন ছটফট করে আমি মনে করেন চলে আইছি।
আর কিছু কথা বলি, কয়েকটা কথা বলি, মানে যেহেতু এগুলো কথাটা বলতেছি, আমি চাইতেছি যে এক ভিডিওর ভিতরে সবকিছু বলবো। মনে করেন আমি অনেক চেষ্টা করার পরেও আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, আমি মনে করেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছিলাম না। তারপরে মনে করেন পরের দিন আমি আমার নিজের চুল নিজেই ফেলাইছি, শরীরের অনেক অনেক জায়গায় আঘাত করছি। আমি আমার চুল কাটছিলাম, অনেকেই প্রশ্ন করছেন যে চুল কাটলাম কি কারণে, অথবা চুল কাটার পিছনে মূল কারণটা কি। ওই যে আমার মনে করেন তার ভিতরে কাহিনী আছে, মনে করেন আমার সেন্স বলতে কোনো কথা নাই, মানে আমার মনে করেন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছিলাম না। এর মধ্যে আমি আমার দাদারে পাঠাইছিলাম অগর বাড়িতে, এটা হলো ঈদের আগেও হতে পারে, যে ঈদের পরেও হতে পারে। তো যাই হোক, ওর খালার বাসায় মনে হয় আমার দাদা গেছিল, যার পরে আর কি বিয়ের প্রস্তাবটা দিচ্ছিল। তো বিয়ের প্রস্তাব যখন দিচ্ছে, দেওয়ার পরে হলো তার একজন আত্মীয় আইসা মানে আর কি দেখতেছে যে আমি মনে করেন ওই দিন হয়তো বা তারা দেখে মনে করেন অবাক হয়েছে যে পাগলের সাথে বিয়ে দিব, কি কারণে মনে করেন আমি আমার নিজেরই চিনতে পারতেছিলাম না। আমি চুল কাটছি মনে করেন, আমি মনে করেন মানে ওই কয়টা দিন আমি হাসতেই ভুলে গেছিলাম। তো এখন আশা করি আমার হাসিকেও অন্তত থামাইতে পারবো না, অথবা আমার মুখের হাসিটাকেও কাইলে নিতে পারবো না। কি কারণে পারবো না তার উদ্দেশ্য একটাই, কারণ মনে করেন এই যে 4 মাস হলো তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। তবে হ্যাঁ, কয়েকদিন পর মানে এই 4 মাসের ভিতরে আমি তার চেহারার দিকে হয়তো বা 4 দিন তাকাইছি, 4 দিন, আল্লাহর কসম 4 থেকে 5 দিন, ঠিক আছে। আচ্ছা আমি আছে না, যদি ভুল বইলেও থেকে হয় 10 দিন, মানে 10 দিন, 4 মাসের ভিতরে 10 দিন ওর চেহারার দিকে আমি তাকাইছি। ওর চোখে আমার চোখ পড়ছিল, তাও মনে করেন আমি চোখটা মনে করেন নিচ করছি, অথবা এক নজর দেখার পরেও আমি চোখটা সরিয়ে নিছি। কারণ আমি জানি 15 দিন দেখতে না পাইলে আমি যে আমার নিজের অবস্থা বানাইছিলাম। এখন যদি ধরেন হঠাৎ করে ওর বিয়ে হয়ে গেল, সারা জীবনের জন্য ওরা যদি আর ঢাকায় না থাকে, তাহলে কে কি করবে? আমি কি অগর বাসায় যাই যে ঈদের দিন যায়, তো আমি মনে করেন ওরা এক নজর দেখতে পারলাম না। তো অন্য দিনগুলো কি আমি দেখতে পারবো? অবশ্যই দেখতে পারবো না। তো এগুলো ভাই আমি 4 মাস ওর দিকে তাকাইও না, ওর সাথে কথাও বলি না, ওর সাথে কথা বলার চেষ্টাও করি না। তবে আমি আশায় আছি কি জানেন, ও যদি একবার শুধু আমার এই পাগলামি গুলো দেখার পরে ও খুঁজুক, কয়জনের কাছে ভালোবাসা খুঁজুক, যদি ভালোবাসা কোনো জায়গায় না পায়, তাহলে অবশ্যই আমার কাছে আসবে। আসলে আমি ওরে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ওরে ভালোবাসি। ওর পরিবার যদি একবার আমারে বোঝে, ওর পরিবার হয়তো বা ভাবে যে বলে এই সুন্দর না অসুন্দর, এর ভিতরে কি আছে যে এর দিমু। আসলে বোঝেন, সৌন্দর্য দিয়ে কিন্তু সবকিছু হয় না। আর হয়তো বা আপনারা ওর বোন, আমি এই কথাটা বলি একটু, যে ওর বোন আমারে লাস্টে যে 4 মাস আমি ওর লগে কথা বলি না, তার মধ্যে আমার একটা ভুল আছে। আমি মানে ওরে মানে একজনের দ্বারা আর কি বলছিলাম যে আসলে ও সম্পর্কটা 2 মাস পরে ওরে বলাইছিলাম যে ও কি সম্পর্কটা ভালো করবে নাকি হলো আমার সাথে মানে যেরকম আছে এরকমই থাকবে, হ্যাঁ অথবা না বলতে। তো প্রথমে বলছে যে ও কাউরে ভালোবাসে, ঠিক আছে। তো ভালোবাসে এটা অলরেডি প্রকাশ হয়েছে, ওর পরিবারের সবাই জানে কারে ভালোবাসতো। তো আমি ওর বিষয়ে ভালো সবকিছুই জানি। তো যাই হোক, তারপরে সে প্রথমে বলছে আমি অন্য কাউরে ভালোবাসি, তারপরে আর কি সে বলছে হ্যাঁ সম্পর্ক ঠিক করবে। তো এই যে সম্পর্ক ঠিক করবে বললো, বলার পরেই মানে কয়েকদিন পরেই মানে অনেক একটা ঝড় ইচ্ছে, ওর পরিবার আমারে দোষী করতেছে, হ্যাঁ তুই এগুলো করতেছস। আদৌ আমি জানি না যে এই মূল পেঁচটা বাজাইছে কে, আমার ভালোবাসার মানুষটাই বাজাইছে, নাকি হলো ওই যে যারে আমি বিশ্বাস করে পাঠাইছিলাম সেই এই পেঁচটা বাজাইছে। আমার জানা মতে যে ওই বাজাইছিল। তো পরে আর কি আমার কাছে আইসা ভুল স্বীকার করছে, মানে যে মাইয়াটা আর কি ওদের কাছে পেঁচ লাগাইছে, ওই মাইয়াটা আর কি আমার কাছে আইসা ভুল স্বীকার করছে যে আমি এইসব করি নাই, এমন ওই মনে হয় বলছে হ্যান ত্যান, মানে ওরাই দোষী করছে আর কি। তো যাই হোক, আমি দোষী কাউরেই করি না। আসলে যে যেটা চায় সে কিন্তু চাইলেই পায়, আর যে যেটা চায় না সে সেটা কিন্তু মনে করেন অন্য কেউ চাইলেও পায় না, বুঝছেন। এখন মনে করেন আমার কথা এই যে এত কিছু বললাম, এত কিছুর পেছনে কি বোঝানোর চেষ্টা করলাম যে আদৌ আমি তারে ভালোবাসি, আজও ভালোবাসি। তো যাই হোক, আমি কাউরেই দোষী করি না। তো আমার ভাগ্যে যেটা আছে ওটাই হবে। তো আমি তার পরিবারের উদ্দেশ্যে এই কথাগুলো বলার কারণেই এই ভিডিওটা দেখেও যদি অন্তত তাকে আমার হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। আমি বলি নাই যে তাকে আজকে আমার হাতে তুলে দিতে হবে, অথবা আজকে তাকে আমার লাগবে। আমার মনে করেন আসলে না, এই যে টার্গেট অথবা ধারণা অথবা কি হতে পারে, মানে কেমন হতে পারে, কারো ধারণা নাই অথবা কারো জানাও নাই, ঠিক আছে। আমার ভবিষ্যৎটা আমি নিজে সুন্দর করবো,
বুঝছেন? এখন মনে করেন আমি চাইলেই সুন্দর করতে পারি, কিন্তু আমি করি না। এই যে মনে করেন বাসায় থাকি সবসময়, মনে করেন আর কি মেয়েদের পিছে ঘুরি, মনে করেন মানে এক কথায় মনে করেন বাউদমে করে বেড়াই, কিন্তু করি কি কারণে? কারণ আমি দেখতেছি না যে এখন এগুলো আমার ভালো করতে হইব অথবা আমার জীবনটা সুন্দর করতে হইব। তবে আমি টার্গেট দিতে পারি আপনাদেরকে, 2 থেকে 3 বছর পর আমার ভবিষ্যৎ অথবা আমার ফিউচার অনেকটা সুন্দর হইব, যা দেখা মানুষ আফসোস করবো যে এই যদি মানে এরকম হওয়ার পরেও এরকম সুন্দর সুন্দর কাজ করতে পারে অথবা এরকম মানে অবস্থা না থাকতে পারে, তাহলে আমরা মানে আর কি এক কথায় আফসোস করব সবাই আমার কাজ কাম দেখা। ঠিক আছে, তার মনে করেন এই দিক মনে করেন কয়েকটা ভুলেই আমি কল দিতে বলছিলাম না, মানে ওই যে ওই দিন একটা কল আইছিল, আমি মনে করেন কলটা দেখে আমি চেষ্টা করছিলাম মানে আমাকে বাড়ির ভাষায়, কিন্তু মানে আমি আর কি করতেছিলাম না। এখন আমি বলি আমার প্রিয় মানুষটার উদ্দেশ্যে, যদি সে কখনো ভিডিও দেখে অথবা তার পরিবার আত্মীয় স্বজন, আমি জানি এখন মনে করেন অনেকেই আমার ভিডিও দেখে, আমি যদি এখন মনে করেন আছে না আমার প্রিয় মানুষটার নাম বলি অথবা একটা ছবি দেখাই, তাহলে সবাই বলবে এই মাইয়ারে তো আমি চিনি। হ্যাঁ, সবাই কিন্তু বলবে, কিন্তু আমি আসলে দেখাই না, এই কারণে চেনে না যে আমি কোন মাইয়াটারে ভালোবাসি। কাহিনী মনে করেন এটাই। তো আসলে যারে আমি ভালোবাসি তার মনে করেন আমি মানে আর কি মানে বলতে চাচ্ছি না যে সে কেটা, মানে সে কেটা অথবা কে সে, আমি শুধু একটা কথাই বলি, সে বোরকা হলি। আমি তার দিকে তাকাই না, তার দিকে মনে করেন দেখি না, তার দিকে আকর্ষণ করি না। তার পিছনে একটাই কারণ, এই যে মনে করেন আমি 15 দিনের কারণে মনে করেন পাগল হয়েছিলাম, আমি মনে করেন নিজেকে কন্ট্রোল করতে ভুলে গেছিলাম। তো এই যে একটা কথা বলি, এগুলো কথার ভেতরেও একটা কথা বলে রাখি, যে আমি যে আমার নিজেকে কন্ট্রোল করে রাখছি, কি কারণে কন্ট্রোল করে রাখছি অথবা কি কারণে আমি স্থির হয়ে আছি, এতটা ভালোবাসার পরে তার দিকে তাকাই না, তার দিকে মনে করেন ই করি না, এগুলোর পিছনে অনেকটা রহস্য আছে। এখন আমি ছেড়ে দিয়েছি তাকে, সে উঠতে থাকুক, ওরা শেষে যদি সে ফিরে আসে তাহলে সে আমার। যাই হোক, তার পরিবারের উদ্দেশ্যে আমি একটাই কথাই বলবো, যে আমি যেমনই হই না কেন, সে যদি আমার হয় তাহলে আমি তাকে সুখে রাখার চেষ্টা করব, আমি আমার জীবন দিয়ে হলেও তাকে সুখে রাখবো। আমি যেই কথাটা বললাম, এই কথাটা যদি আমি ব্যতীত অন্য কারোর মুখে শোনেন, তাহলে আমার মুখে 1000টা স্যান্ডেল মাইলেন, স্যান্ডেল হোক আর জুতে হোক মাইরেন।